গাইস, সর্বপ্রথম আমরা সুন্দর করে চাউল নিয়ে নিব। পরিমাণ মতো চাউল নিয়ে নিব যেন নষ্ট না হয়। আমরা এখানে প্রায় 1.5 কেজির মতো চাউল নিয়েছি। চাউল নেওয়ার পরে সুন্দর করে আমাদেরকে চাউলের ভিতরে বিভিন্ন ধরনের মশলা সামগ্রী দিয়ে দিতে হবে। অল্প একটু পরিমাণে তেল দিয়ে দিলাম যেন পোলাটা ঝরঝরে হয়। সামান্যতম একটু তেল দিয়ে দিয়েছি, বেশি কিন্তু দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু পোলাটার তেল তেল একটা ঘ্রাণ চলে আসবে। এরপর আমরা পেঁয়াজ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিচ্ছি। পোলা রান্না করতে বেশি মশলা লাগে না, সিম্পল কিছু মশলা লাগে। এই যে কালো গোটা দিয়ে দিচ্ছি, এরপর 1-2টা সাদা গোটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরেই আমরা পরিমাপ মতো আসলে পানি দিয়ে দিব। এই যে দিয়ে দেওয়ার পরেই আমরা কি করব, আমরা একটু পানি দিয়ে দিব পরিমাপ মতো। পরিমাপ মতো পানি দিয়ে দেওয়ার পরে আমরা একটু সুন্দর করে ঘেঁটে দিচ্ছি যেন তেল, পানি এবং যে মশলাগুলো আমরা দিয়েছি সেই মশলাগুলো যেন একত্রে না থাকে, ছড়িয়ে যেন যায় এবং পোলাটা থেকে যেন সুন্দর একটা ঘ্রাণ এবং স্মেল তৈরি হয়। গাইস, আমরা যেহেতু রাইস কুকারে রান্না করব, যার কারণে আমাদের পোলা রান্না করতে কোনো ভয় নেই, কারণ রাইস কুকারে কোনো সময় পানি একটু বেশি হলেও সমস্যা হয় না। গাইস, দিয়ে দিলাম সুইচ। এরপরে আমরা অপেক্ষা করব পোলার জন্য। মোটামুটি আমাদের এদিকে আমরা পোলার সাথে খাবো আজকে গরুর গোশত খাবো। এই জন্য আমরা আগে যেহেতু রান্না করে রেখে দিয়েছিলাম, সেটা বের করা হয়েছে। এদিকে পোলাও হয়ে গিয়েছে, প্রায় 30 মিনিটের মতো লেগেছে। পোলাটা কিন্তু একদম ঝরঝরে এবং এত সুন্দর একটা স্মেল আসছে নাকে, যা আপনি যদি স্মেল না শোকেন তাহলে আপনি ভাবতেও পারবেন না। মোটামুটি পোলাটা রান্না আমাদের অনেক সুন্দর হয়েছে। এখন আমাদের করতে হবে কি, এখন আমাদের যে গোশত আমরা বের করেছিলাম ওই গোশতটা সুন্দর করে আমাদেরকে গ্যাসে রান্না করতে হবে। সো গাইস, আমরা এইদিকে আর কথা বেশি বাড়াবো না, ওইদিকে চলে যাব এবং ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখতে দেখতে আমাদের পোলা শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের গোশত গরম করার পালা। গোশত গরম করেই আমরা মূলত আজকে খেতে যাব ইনশাআল্লাহ। সো গাইস, মোটামুটি আমাদের রান্না সবই শেষ। আমরা খাওয়ার জন্য প্লেটের ভিতরে পোলা নিয়ে নিয়েছি এবং সাথে নিয়েছি গরুর মাংস, সাথে সালাদ নিয়েছি। আমরা এখন ইনশাল্লাহ খাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।